হাই, আমি অপন্তিকা। শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। গিয়েছিলাম পাতালেশ্বরের মেলায়। এটা শুরু হয়ে যায় শিবরাত্রি থেকেই। মন্দিরের প্রবেশপথ খুব সুন্দর সাজিয়েছিল। চারিদিকটা অনেক লাইট দিয়ে সাজানো হয়েছিল। বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজানোর কারণে মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গিয়েছিল। বহরমপুরের অনেক পুরনো একটি মন্দির হলো পাতালেশ্বর। মেলা চলাকালীন বিভিন্ন অনুষ্ঠান যেমন বাউল, লোকগীতি, নাটক প্রভৃতি চলতে থাকে প্রতিদিন। এই অনুষ্ঠান দেখার জন্য প্রতিদিন প্রচুর দর্শক এখানে ভিড় করে। আমি যেদিন ঘুরতে গিয়েছিলাম পরদিনই ছিল সকলের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা এবং এর মধ্যে দিয়ে শেষ হয়ে এই মেলা। তোমরা দেখতে পাচ্ছ রান্নার আয়োজন চলছে। প্রচুর মানুষ সেখানে সহযোগিতা করছে। এবার চলো যাবো মূল মন্দিরে। মন্দিরটা দারুণ সাজিয়েছে। নন্দী মহারাজ মন্দিরের ঠিক সামনে। আজকে প্রচুর ভিড় হয়েছে। অনেকেই পাতালেশ্বরের শিবলিঙ্গ দেখার জন্য ভিড় করেছে। গর্ভগৃহে আমরা প্রবেশ করলাম। আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও পাতালেশ্বরের মূল শিবলিঙ্গ। অপূর্ব সুন্দর সাজিয়েছে মন্দিরের ভেতরটা। মন্দিরের বাইরেরটা খুব সুন্দর সাজিয়েছে। এর পাশেই রয়েছে মনসা দেবীর মন্দির। মনসা দেবী মন্দিরের ঠিক পাশেই চলছে কীর্তনের আসর। সেখানেও প্রচুর ভক্ত জড়ো হয়েছে তা দেখার জন্য। সবাই মুগ্ধ হয়ে কীর্তন উপভোগ করছে। এরপরেই আমরা চলে গেলাম তার পাশের গণেশ মন্দিরটাতে। এই গণেশ মন্দিরটিও অপূর্ব সাজিয়েছে। মন্দিরের অপর পাশে সাজানো হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আমার সঙ্গে সঙ্গে তোমরাও তা দর্শন করো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে জ্যোতির্লিঙ্গগুলি রয়েছে তারই নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। জ্যোতির্লিঙ্গ দর্শনের পরেই চলে গেলাম যেখানে প্রতি বছর মেলার আয়োজন করা হয়। মেলায় প্রবেশ করেই প্রথমেই আমরা চলে গেলাম ফুচকার একটি স্টলে। সেখান থেকে ফুচকা খেয়ে চলে গেলাম পপকর্নের দোকান। সেখান থেকে কিছু পপকর্ন নিয়ে নিলাম। পাশেই ছিল নিরামিষ ভেলপুরির দোকান। ভেলপুরিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই মেলায় গেলে আমি প্রতিবারই ভেলপুরি খাই। তার পাশেই হচ্ছিল গরম গরম ঘুগনি নিয়ে নিলাম। আর মেলার মূল আকর্ষণ জিলিপি। জিলিপির দোকান থেকে কিছু জিলিপি গজা কিনে নিয়ে চলে গেলাম আমরা কিছু স্টল ঘুরতে। মেলায় প্রচুর স্টল বসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ওই পাশে আবার কিছু নাগরদোলাও বসেছিল। এই স্টলগুলির মধ্যে থেকে আমার পছন্দের কিছু স্টিকার বেছে নিয়েই চলে গেলাম মেলা থেকে বেরানোর উদ্দেশ্যে। যেতে যেতে দেখতে পেলাম একটা বাদামের স্টল। সেখান থেকে বাদাম কিনে নিয়ে দেখলাম এক ঠাকুমা তিলক এঁকে দিচ্ছে, তাই তিলক এঁকে আজকের ভিডিওটা